গত ১০ বছরে ব্যস্ততা বেড়েছে মংলা বন্দরে, বেড়েছে কর্মীর চাহিদাও। সে চাহিদা মেটাতে ২০১৩-১৪ সালে বন্দরে ৩১২ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে জাল সার্টিফিকেট সহ নানা অযোগ্যতার অভিযোগ ওঠে। চাকরি পাওয়ার রহস্য জানতে চাইলে এলোমেলো কথা বলে অভিযুক্তরা। আপনি যে এখানে সার্টিফিকেটটা দিয়েছেন সেটা কি সার্টিফিকেট দিয়েছিলেন? 8 পাসের। কোন স্কুল থেকে পাস করছিলেন? আমি পাস করছি আপনার এই বুইটাং স্কুল থেকে। কত সালে? এটা থেকে আপনার সেটা থেকে 96-তে পাস করি না, তো পাস করছি আপনার সালটা মনে আসতেছে না সঠিক। না না ভাই, এটা আপনাদের সাথে ওই আমি সিভিল লোকদের সাথে কথা হয়েছে, বুঝছেন? তারা বলছে এটা আমরা দেখবো। কি বলছো? আপনারা সেখানে দিয়ে কথা বলেন। সার্টিফিকেট জাল হয়ে থাকে সেটা তো অফিস বুঝবে। সার্টিফিকেটটা স্ক্যানিং করা এইটা সঠিক কিনা সেটা আমি কোনো বিষয় এ বিষয়ে কোনো রকম আমি কোনোভাবে মন্তব্য করতে রাজি না। বন্দরে লোক নিয়োগে এই দুর্নীতি অনিয়ম নিয়ে অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মাঝেও। তাদের অভিযোগ, বন্দর সিবিএর নিয়োগ বাণিজ্যের শিকার হচ্ছেন তারা। সার্টিফিকেট নাই বা ভুয়া সার্টিফিকেট, যে বয়স শেষ হয়ে গেছে সে সমস্ত লোকদের তারা উচ্চমানের টাকা পয়সা নিয়ে চাকরি দিতেছে। তাহলে আমাদের ছেলেপেলেদের লেখাপড়া শিখায় লাভ কি? আমরা তো মেধার কোনো মূল্যায়ন পাচ্ছি না। বিষয়টি নজরে এলে হস্তক্ষেপ করে দুর্নীতি দমন কমিশন। জুলাই মাস থেকে নিয়োগপ্রাপ্তদের দফায় দফায় তলব করে আবার পরীক্ষা নিতে শুরু করে দুদক। তবে নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি এমন দাবি করে সিবি নেতাদের পাল্টা অভিযোগ, সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের হয়রানি করছে দুদক। তবে এর বিপরীত মতও আছে। তাদের অফিসের কার্যক্রম ফেলে রেখে প্রতিদিন করে আমাদের কর্মচারীদেরকে এভাবে ডেকে নিয়ে যাচ্ছে, ডেকে নিয়ে তাদেরকে তাদের নতুন করে আবার সেই যে পরীক্ষা তারা 5 বছর আগে দিয়ে আসছে সেই পরীক্ষাটা আবার নতুন করে নেওয়ার কোনো সুযোগ বা যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। জাল সার্টিফিকেট নিয়ে যদি কেউ চাকরি নিয়ে থাকে, দুর্নীতি করে কেউ পার পাবে না, এর বিচার অবশ্যই হওয়া উচিত। বন্দরের নিয়োগ বাণিজ্যের হোতা এবং অযোগ্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।